দেব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিসিবির ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা যতবারই আয়োজিত হয়েছে 12th এডিশনের অপেক্ষা প্রতিবারই কোনো না কোনো বিতর্ক ছিল। বাট এবারের আসর নিয়ে বিতর্ক হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, কাদা ছোড়াছড়ি হবে, নোংরামি হবে, ডার্টি গেম প্লে হবে, সেটা আমরা বিশ্বাস করতে চাইনি। কারণ আমিনুল ইসলাম বুলবুল ভাই যত সমালোচনাই করি না কেন, দিন শেষে তার একটা ফ্রেশ ইমেজের জায়গা রয়েছে। আইসিসিতে কাজ করেছেন, ডেডিকেটেড সোল, অনেক জায়গায় ম্যানেজারিয়াল কাজ করতে গিয়ে হয়তো কিছুটা হলেও হোঁচট খেয়েছেন, আটকে গেছেন, বাধা পেয়েছেন, কিন্তু সেই ট্রাস্টের জায়গাটা সবসময় আমাদের ছিল। কিন্তু আপকামিং বিপিএল নিয়ে যে মহা নাটক হতে যাচ্ছে, সেই নাটকটা সবকিছুকে হার মানায়। যতটুকু খবর রয়েছে যে ধরেন আমি একটা ফ্র্যাঞ্চাইজির ওনার হইতেই পারি, অথবা মিস্টার ক একটা ফ্র্যাঞ্চাইজির ওনার, সেটা হতেই পারে, মিস্টার এস একটা ফ্র্যাঞ্চাইজির ওনার হতেই পারে। একই ওনার 3-4টা ফ্র্যাঞ্চাইজিতে ইনভেস্ট করছে এবং সেটার আপনি কোনো প্রমাণ পাবেন না। সেই ইনভেস্টমেন্ট নিয়ে এখন এতটা নিজেদের মধ্যে নেগোশিয়েবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে বিপিএল এ, যেই বিপিএল 5 দলের বলে আমরা জানি, সেই বিপিএল ইজ গোয়িং টু বি আ টুর্নামেন্ট অফ 6 টিম। 6 দলের বিপিএল নাকি হতে যাচ্ছে। নতুন আলোচনা, নতুন আপডেট, সব দিক থেকে এটা সবাই শুনেছে, সবাই জানে। প্রেস বক্সে আমরা যখন আলোচনা করছিলাম, সেই আলোচনাটা ছিল। এখন যখন 5th ডের খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ, 4th ডের খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ আয়ারল্যান্ড, ঠিক তখনও এই আলোচনাটা বিদ্যমান। ষষ্ঠ দল হিসেবে যেই দলটাকে ইনক্লুড করার আলোচনা রয়েছে, সেখানটায় আলোচনায় হচ্ছে নোয়াখালী। 1 নাম্বার আলোচনা হচ্ছে নোয়াখালী, যে নোয়াখালীকে নিয়ে বিপিএল এর হাইপটা বাড়ানো যায় কিনা। এর মানে কিন্তু এই না যে নোয়াখালীর কোনো ওনার এখানটায় আসলো, ওনারকে সেই আলোচনা আমি আসছি। এবং 2 নাম্বার যে আলোচনাটা রয়েছে যে খুলনাকে এখানটায় অ্যাড করা যায় কিনা। 3 নাম্বার যে বিষয়, যে আসলে ভিজিবল ওনার কে হতে যাচ্ছে, সেখানটায় যে ডিসকাশন, সেটা যতটুকু জানতে পেরেছি যে দেশ ট্রাভেলস, যারা রাজশাহীর দল নেয়ার ব্যাপারে আগ্রহী ছিল, এবং দেশ ট্রাভেলস দে আর আ প্রপার রিপ্রেজেন্টেটিভ অফ দ্য নর্দার্ন সাইড অফ দ্য কান্ট্রি, রাজশাহী এরিয়ারই তারা রিপ্রেজেন্টেশন করে। সেই দেশ ট্রাভেলস এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন খুব কি বলবো নতুন ডিরেক্টর, বাট হি ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল, তার একটা নেগোসিয়েশন হয়েছে। সেই রিপোর্টস গুলো নিশ্চয়ই আমি করব। আপাতত একটু নারী নিয়ে ব্যস্ত, নারীদের ইস্যুগুলো নিয়ে ব্যস্ত, সেগুলো আসবে। সে যেই হোক না কেন, তার একটা যেভাবেই হোক দল পেতে হবে, দিতে হবে, এরকম একটা সিচুয়েশন উপর লেভেল থেকে এখানটায় মোটামুটি প্রেশার ক্রিয়েট করা হয়েছে, বা প্রেশারটাকে অনেকটা ইম্পোর্ট করে আনা হয়েছে যে ওনাকে, ভদ্রলোককে এই দল দেওয়াই লাগবে। দেশ ট্রাভেলস এর ব্যানারে যেই দলটা আসছে, সেই দলটা এখন রাজশাহী তো যেহেতু নাবিল গ্রুপ করছে, তো দেশ ট্রাভেলস এর ব্যানারে যেই দলটা আসছে, সেটা হতে পারে নোয়াখালী অথবা খুলনা, দুটার যে কোনো একটা। এবং এটাকে জাস্টিফাইড করার জন্য গতকালকে ক্রিকেটারদেরকে বলা হয়েছে, মানে ক্রিকেটাররা তো জানে না হু আর গোয়িং টু বি দ্য ওনার, রাইট, যে একটা দল বাড়লে কেমন হয় টাইপের আছে না। ভাই আজকে বিরিয়ানি খাইলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়, ঠিক আছে। বিরিয়ানির মধ্যে আপনি কি দিচ্ছেন আর পাকাইছে কে, এটা তো আপনি জানেন না। সো এভাবে একটা জাস্টিফাইড করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে যে আপকামিং বিপিএল আর একটা দল বাড়াইলে কেমন হয়। কিন্তু এই দলটা যখন আপনি একটা দল বাড়াবেন এবং সেই দলের ওনার বা কো ওনার হবে অপর একটা প্লেইং টিমের কেউ, প্লেইং টিমের ওনারশিপের সাথে যারা জড়িত তাদের কেউ, তারা ইনফ্লুয়েন্স করবে, তখন এখানটায় ভাই 2 নাম্বারই কদর্য ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, এবং সেটা ঘটানোর জন্যই এটা করা হচ্ছে। আমার 2টা দল খেলছে, আমি ফিক্সড করবো যে কে জিতবে কে হারবে, আমি ফিক্সড করবো আমার 11 কেমন হবে না হবে। আইপিএল, বিপিএল, সিপিএল, এই যে বিভিন্ন এল গুলো রয়েছে, এগুলোর সাথে যারা জড়িত ওনারশিপে, দে আর ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল, এবং টিম তাদের মতো করেই হবে। সো আপকামিং বিপিএল আমার কাছে মনে হয় এটা একটা বড় ধরনের সেটব্যাক হতে যাচ্ছে। এর থেকেও ভয়াবহ তথ্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বিপিএল গভর্নিং বডি বা গভর্নিং কাউন্সিলের ব্যাপারে আপনারা সবাই জানেন। দ্য নিউজ আই হ্যাভ টিল নাও, সেই গভর্নিং বডি বা গভর্নিং কাউন্সিলে যারা রয়েছেন তাদের প্রভাব নেই বললেই চলে। আমিনুল ইসলাম বুলবুল ইজ প্লেইং আ ভেরি ডামি রোল। আমিনুল ইসলাম বুলবুলের এখানে কোনো ইফেক্টিভ রোল নেই, তিনি গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। রিয়েলি আমিনুল ইসলাম বুলবুলের এখানটায় কোনো ধরনের ইফেক্টিভ রোল নেই, দো হি ইজ দ্য গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান। এবং একই সাথে এখানটায় মেম্বার সেক্রেটারি হিসেবে যিনি রয়েছেন, যতটুকু শোনা যায় আকাশে বাতাসে, ডানে বামে, মাটিতে, অন্তরিক্ষে, তাতে তারও কোনো ভূমিকা খুব বেশি নেই। সো হু ইজ দ্য মেইন মাস্টার মাইন্ড, গডফাদার ফর অ্যারেঞ্জিং দ্য আপকামিং বিপিএল, ফর এনশিওরিং দ্য নাম্বার অফ টিমস? কে সে? এটা একটা বড় প্রশ্ন, এবং এই সংক্রান্ত আলোচনাগুলো, ডিসকাশনস গুলো
খুব দ্রুত আপনাদের সামনে আমি নিয়ে আসবো। সো এই যে ঘটনাগুলো ঘটছে, যে আপনি আপনার মতো করে কলকাঠি নাড়ছেন, আপনি আপনার মতো করে টিম সিলেকশন করছেন, আপনি আপনার মতো করে গভর্নিং কাউন্সিলকে অকেজো করে দিচ্ছেন, এবং আপনি আপনার মতো করে যাদের ইচ্ছা তাদেরকে এখানটায় ঢোকানোর চেষ্টা করছেন, দল কমাচ্ছেন বাড়াচ্ছেন, এটা কোনোভাবে সাপোর্টেবল না। নাম্বার 2, যেই ফ্র্যাঞ্চাইজিগুলো টপ 5 হিসেবে তাদের শুরুতে ফ্র্যাঞ্চাইজি ফির টাকা দিতে পারে নাই, অথবা যার কাছ থেকে অ্যাকসেপ্ট করা হয় নাই, আপনি কি নতুন কাউকে অ্যাড করতে পারেন কিনা? যদি আপনি সেটা পারেন, যদি সেটা আপনি করেন, তাহলে খুলনার মাইন্ডটিকেও আপনাকে সুযোগ দেওয়া উচিত। আমি এটা এক্সাম্পল দিচ্ছি, সবার জন্যই তো এটা সমান হওয়া উচিত, কিন্তু আপনি সেটা করছেন না। কিন্তু দেশ ট্রাভেলসের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন একজন ডাইরেক্টরের ভয়াবহ রকমের সক্ষতার কারণে ইউ আর এনকারেজিং দেম একটা টিম নেওয়ার জন্য, যারা বিট করেছিল টু গেট দ্য রাজশাহী টিম, সেটাও আরেকটা ডাইরেক্টরের। সেখানটায় না গিয়ে আপনি যে সুযোগটা করে দিচ্ছেন যে আমার ডাইরেক্টরের টিম মানে টিম পাবে, অন্য কারো টিম হলে পাবে না, এটা কিন্তু ভয়াবহ একটা ঘটনা। চট্টগ্রাম নিয়ে একটু আপডেট জানাতে চাই। তারা যখন ফেইল করেছে টাকা দিতে এবং চট্টগ্রাম থাকছে না, এরকম একটা ডিসকাশন হচ্ছিল, ঠিক এর পরের ঘটনা যেটা, এখানটায় নাকি অনেকেই মানে এই চট্টগ্রামকে কেন বিপিএল এ রাখা যাবে না বা রাখলে ঝামেলা, এই সংক্রান্ত ডিসকাশনস গুলো হচ্ছিল, সেখানটায়ও নাকি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছে। সেখানটাও চট্টগ্রামে কি যেন একটা ফাইবার কেবল অপটিক কি যেন একটা আছে, ছোটবেলায় পড়তাম এগুলা বিজ্ঞানে, এরকম একটা কোম্পানির মালিক যাদেরকে আমরা কেউ দেখি না, এবং যেখানটায় মিস্টার এ কে আপনারা সবাই জানেন, আমি বলবো পরবর্তীতে, তিনিও জড়িত। সেরকম একটা দলের ফেভারে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ অথরিটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ ইনভলভ হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ যেভাবেই হোক না কেন চট্টগ্রাম টাকা দিতে পারুক আর না পারুক তাদেরকে রাখার জন্য ইনফ্লুয়েন্স করে, তখন এর পেছনে কি কারণ বিদ্যমান সেটা জানার অধিকার সবার রয়েছে। চট্টগ্রামকে থাকা নিয়ে কোনো সমস্যা নেই, অবশ্যই চট্টগ্রামের মানুষ খেলা দেখবে, চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি হবে, কিন্তু যারা অযোগ্য আপনি তাদেরকে রাখার চেষ্টা করবেন কেন? যেই মানুষটা অযোগ্য আপনি যদি তাকে যোগ্য বানানোর চেষ্টা করেন, তার মানে এখানে ভিতরে কোনো একটা ঝামেলা রয়েছে। যদি একই মানুষ যদি 2-3টা দলে ইনভেস্ট করে, আন্ডারহ্যান্ড ডিলিংস গুলো যদি এভাবে হয়, তাহলে নিশ্চয়ই এখানটায় কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো চরিতার্থ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের কেউ যখন সহযোগিতা করে, ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, এর থেকে দুঃখজনক কোনো কিছু হয় না। সো ওয়েট এন্ড সি হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য সিনারিও। ডেফিনেটলি বিপিএল নিয়ে আমি যেহেতু ইনভলভ হয়েছি, নিউজগুলো সামনে আসবে, আপনারা সবাই ভালো থাকবেন। 6 দলের বিপিএল হওয়ার চান্সেস এখন ভেরি হাই, যেখানে 5টা দল নিয়ে টানাটানি ছিল, এবং 30 তারিখ এত দেরি পর্যন্ত এই যে অকশনের ডেটটা পেছানোর অন্যতম কারণ যেন আরেকটা দল ঢোকানো যায় এবং সেই দলটার পুরো প্রসেসটা প্রপারলি মেনটেন করা যায়। আরেকটা লাস্ট তথ্য দেব, যে দলটা ঢোকার চেষ্টা করছে সেটার সাথে বিভিন্ন সময় ফিক্সিং এলিগেশনসে যাদের নাম এবং সন্দেহভাজনদের তালিকায় যারা রয়েছেন তারা ইনভলভ, তাদের প্রত্যেকটাকে আমি চিনি। নিশ্চয়ই এই রিপোর্টগুলো আসবে। সবাই ভালো থাকবেন।